যে দিকে আছে এদিকে দেখায়, হ্যাঁ, রাইট ইয়ার, এক্সামিন ইজ রাইট ইয়ার। তাহলে প্রথমে তুই তো দাঁড়াইছিলাম, হ্যাঁ, আমি দাঁড়াইছিলাম, হ্যাঁ, আমি আসছি। সাপোজ মনে করেছে তোমরা কেউ জন তোমার টিচার আমাকে বললো যে এক্সামিন ইজ রাইট ইয়ার, হ্যাঁ, তাহলে আমি আসলাম, আইসা প্রথমেই কি হোমওয়ার্কটা শুরু করে দিব না, নেবার, ঠিক আছে। প্রথমেই দেখতে হবে যে তার পজিশন ঠিক আছে না, যদি মনে করো ঠিক না থাকে তোমাকে পজিশন করে বসাই দিতে হবে। পা দুটি এমনি আমি চেয়ারটা এই যে ক্রস করে বসতে হবে, হ্যাঁ। বসার প্যাটার্নটা হচ্ছে যে কোনো এক পাশে, এই পাশে ওই পাশে ক্রস করে। ইন কেস অফ মেল ডক্টর মেল পেশেন্ট অ্যানাদার পজিশন হচ্ছে এই যে এইরকম বসতে পারো, মাঝখানে যে বসতে পারো, ঠিক আছে। কথা হচ্ছে সবাই, তুমি ফিমেল পেশেন্টদের থাকলে অথবা ফিমেল ডক্টর থাকলে নেভার এভার কখনো এইভাবে বসবে না, হয় এইভাবে বসবে অথবা এইভাবে বসবে, তোমার সুবিধা। আমি যেমন এইখানে এক্সামিনেশন করবো আমি এইভাবে বসতে, আমার সুবিধা। ওইখানে এক্সামিন করছি আমার সুবিধা, ঠিক আছে। তাহলে এই পজিশনে বসাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকে ভুল করছে। তারা প্রথমে এদিকে নজর দেওয়া, চোখটা প্রথমে বড় করে, ঠিক আছে। তাহলে আমি বসলাম, হ্যাঁ, বসার পর আমি পরিচয় দিব, আসসালামু আলাইকুম, আমি ডক্টর অমুক, বা আমি ফিফথ ইয়ার স্টুডেন্ট, অথবা আমি ফাইনাল পরীক্ষা আপনার কানে। স্যার যদি বলে দেয় বাম কানে একজন কিন্তু বলবো যে আমি আপনার বাম কানে একটু পরীক্ষা করবো, কোনো ব্যথা পাবেন না, কোনো সমস্যা হবে না, সমস্যা হলে আপনি আমাকে জানাবেন, ঠিক আছে। কথাটা আমার না আপু ভাই, ঠিক আছে। কি বললাম, তাহলে আমি সালাম দিলাম, দিয়ে আমার পরিচয় বললাম, দিয়ে বললাম যে আমি ওনাকে এই কাজটা করতে যাচ্ছি। উনি এর মধ্যে মৌন সম্মতি দিয়ে দিয়েছে, আচ্ছা ঠিক আছে, পারমিশন নিয়ে নিছো। তাহলে আমি ইন্ট্রোডাকশন, গ্রেটিংস, পারমিশন, তারপরে কি বলছি, প্রাইভেসি। কার ক্ষেত্রে আসবে প্রাইভেসি ব্যাপারটা, ফিমেল, হ্যাঁ, একটা ফিমেল পেশেন্ট, আই এম এ মেল ডক্টর, হ্যাঁ, আই মাস্ট, হ্যাঁ, চেক ফর প্রাইভেসি, ঠিক আছে। মেডিকেল লিগাল ইস্যু, কেন প্রাইভেসি, এটাও প্রশ্ন করছে, কেন প্রাইভেসি, মেডিকেল লিগাল মেইনলি, হ্যাঁ। আর একটা হচ্ছে অস্বস্তি দিতে, মেল ডক্টর বা ফিমেল পেশেন্ট সাথে তো একটা ফিমেল অ্যাটেন্ডেন্স দিলা, হ্যাঁ, একটা স্ক্রিনিং এর ব্যবস্থা করলা, সে স্বস্তি মিলবে, ঠিক আছে। স্ক্রিনিং এর ব্যাপারটা বলি তোমাদের, সাবজেক্ট রুমে তো চারদিকে ওয়াল আছে, হ্যাঁ, একটা মেল পেশেন্ট তুমি দেখতেছো, পুরুষ মানুষের দিকে এখানে স্ক্রিনিং এর দরকার নেই, বলার দরকার নেই, ফিমেল অ্যাটেন্ডেন্সও চাওয়ার দরকার নেই, তুমি যেহেতু মেল ইভেন ফিমেল ডক্টর দেখলে ফিমেল অ্যাটেন্ডেন্স দরকার নেই, হ্যাঁ। ফিমেল পেশেন্টের ক্ষেত্রেই কেবলমাত্র প্রাইভেসি, অ্যাটেন্ডেন্স সব কিছু জানি, ঠিক আছে। তাই এইগুলি সব কমপ্লিট করলাম, বললাম। তার পরবর্তী কাজ কি, এক্সপোজার। আমি কিন্তু একদম পোস্ট গ্রাজুয়েশন লেভেলে যেভাবে এক্সামিনেশন সেভাবে দেখাচ্ছি, ঠিক আছে। এক্সপোজার আর আলটিমেটলি আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনেশন সেম, খুব একটা পার্থক্য নেই। তুমি যদি পারফেক্টলি করতে পারো এখানে তোমাকে ভালো মার্ক পাবে। এক্সপোজার কি, সাপোজ ওনার কানে এক্সামিনেশন করবো, ওনার মনে করো শীতকাল, মামলার পেছনে আছে, ফিমেল পেশেন্টগুলোর মাথায় এই যে এরকম হিসাবের মতো কিছুটা দেওয়া আছে, তাহলে এক্সপোজার লাগবে না। এক্সপোজার কি করবে, পেশেন্ট উইল হিমসেলফ অর হারসেলফ উইল ডু দ্য এক্সপোজার। তুমি কখনোই হাত দিবে না, কাপড় নামাই দিচ্ছি কিন্তু তোমার ভাই তুমি তোমরা নামাচ্ছ নেবা, ঠিক আছে। পেশেন্টকে বলতে হবে যে আপনার মা আপনার কাপড়টা মাথাতেই কাঁধ পর্যন্ত নামান, অথবা ছেলে মানুষ হলে সুন্দর করে জেন্টলি, আমরা সব তো মা বা বাবা এগুলি বলি, কেউ বলি না যে চাচা, কাকা, খালা, ফুফা, বলি না সব, হ্যাঁ। বলতে হবে যে বাবা আপনার মাফলা থাকলে এটা, বা যদি শার্টটা থাকে তোমার যদি লিমনোটা একজন থাকে তাহলে শার্টের কোথাও খুলে একটু খুলে দেয়, হ্যাঁ, সুন্দর করে বলতে হবে, হ্যাঁ। এই বললাম, তাহলে এই যে এতগুলো কথা বললাম, এগুলি এখন আমি প্রথম থেকে সাজাই বলি জাস্ট, হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুবারক, আমি আপনার বাম কানে একটু পরীক্ষা করবো, কোনো কষ্ট হবে না, ব্যথা হবে না, সমস্যা হলে আপনাকে জানাবেন, হ্যাঁ। সাপোজ ফিমেল পেশেন্ট, হ্যাঁ, স্যার আই নিড এ স্ক্রিনিং অ্যান্ড ফিমেল অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। আপনার কাপড়টা একটু নামান কাজ করবেন তো, ঠিক আছে, নামান। এর পরবর্তী কাজ আমরা পোস্ট গ্রাজুয়েশন যেটা করি, একটা হেক্সিসাল বোতল থাকে ছোটো, নিলাম, নিয়ে একটা পরিষ্কার করে নিলাম, তোমার হাত তো পরিষ্কার না, নেওয়ার পরে আমি এখন কী করবো, এই যে ইন্সপেকশন করার সাথে সাথে ছোটো ছোটো তো একটা প্রশ্ন করে নিলাম, কীরকম, যে আপনার কানে ব্যথা আছে কিনা, ভেরি ইম্পর্টেন্ট, ব্যথা থাকলে তোমাকে হাত দিতে দিবে না, কানে ব্যথা আছে কিনা, কান দিয়ে পুষ্পানি করে কিনা, কানে কম শুনে কিনা, ছোটো ছোটো তো একটা প্রশ্ন করে নিলাম, হ্যাঁ। এরপরে আমি ইন্সপেকশন করবো, হ্যাঁ। দেখো ইন্সপেকশন কোথায় কোথায় করবো, এই যে প্রি অরিকুলার, ইনার এবং পোস্ট অরিকুলার মাঝখানে টান দিয়ে কানে এক সাউন্ড দিয়ে ক্যানেলের দিকে নিলাম, ঠিক আছে।
কি দেখলাম তাহলে প্রি অরিকুলার রিজন, এই যে পিনাস এরিয়াটা, পোস্ট অরিকুলার রিজন, হ্যাঁ পুরোটা আমরা দেখে নিলাম ইনস্ট্রাকশন, ঠিক আছে? তাহলে আমরা প্রি অরিকুলার কি দেখি, আমি সাথে সাথে ডিসকাস করে ফেলবো না আগে এক্সামিনেশনে শেষ করবো? ডিসকাস করে ফেলি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ শোনো, প্রি অরিকুলার একটা কি বলছি, কনজেনিটাল সাইনাস থাকে, বললাম না? কোনো প্রি অরিকুলার সাইনাস, সিস্ট, স্কার মার্ক এগুলো কিছু আছে কিনা, তারপরে এক্সট্রাঅর্ডিনারি ক্যানেলে কোনো ডিসচার্জ আছে কিনা, আমি এই লাইট দিয়ে দেখে নিলাম। যদি ডিসচার্জ থাকে তাহলে আমাকে প্রবিংয়ের জন্য জিনিসটা রেডি করে ফেলতে হবে কটন পেশায়, ঠিক আছে? এখান থেকে আমি একটা আইডিয়া পেয়ে যাবো। তাহলে এইটা দেখলাম, পোস্ট অরিকুলার রিজন কোনো অ্যাবসেস, সোয়েলিং, কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, হ্যাঁ দেখে নিলাম। তাহলে দেখো এই ইন্সপেকশনে আমি অনেকগুলো তথ্য পাই গেলাম। হ্যাঁ এর মধ্যে ইম্পর্টেন্ট একটা তথ্য হচ্ছে যে কোনো এক্সটার্নাল অডিশনে কোনো ডিসচার্জ আছে কিনা, পলিপ আছে কিনা কোনো, যদি থাকে তাহলে তোমাকে এই যে এই জিনিসটা জবসন ফাউন্ড প্রোব, এটাতে কটন পেসে এটা রেডি করে ফেলতে হবে। আমরা সময় তোমাদের ডিসচার্জে বা ওয়েট ইয়ার দিব না, ড্রাই ইয়ারই দিব চেষ্টা করবো। এরপরে আমরা হচ্ছে পালপেশন। তো পালপেশন কোথায় কোথায় করি? হ্যাঁ পালপেশন ইন্সপেকশন করে চাইলে অ্যাপ্লাই করতে পারো। পালপেশন কোথায় করি দেখো, ট্রেগাল পালপেশন। কেন? ফারাঙ্কোলোসিস হইলে পেইন ফিল করবে, ঠিক আছে? ট্রেগাসে চাপ দিলে যদি এক্সটার্নাল ফারাঙ্কোলোসিস থাকে পেইন ফিল করবে, এই জন্য। তারপরে এই যে সিম্বা কঙ্কা, এটা কঙ্কা, এর উপরে যে গর্তটা ওটা হচ্ছে সিম্বা কঙ্কা। সিম্বা কঙ্কায় প্রেস করলে আমরা বেজ যদি মাস্টার্ডে যদি টেন্ডারনেস থাকে, মাস্টার্ডাইটিস সেটা বুঝতে পারবো। তারপরে পোস্ট অরিকুলার রিজন, এই যে মাস্টার্ড টিপ এবং বেজ দুইটাতে পালপেট করলাম। হ্যাঁ টিপে হচ্ছে অ্যাকুট মাস্টার্ডাইটিস, বেজে সাধারণত ক্রনিক মাস্টার্ডাইটিস। তোমরা অ্যাকুট ক্রনিক দরকার নেই, মাস্টার্ডাইটিসের জন্য আমরা মাস্টার্ড পালপেশন করি। আর হচ্ছে ট্রাকশন, এই যে পিনার ট্রাকশন, পেরিকন্ডাইটিস থাকলে পেইন হবে। তাহলে কয়টা পার্ট? 4টা পার্ট, ট্রেগাস, সিম্বা কঙ্কা, মাস্টার্ড আর হচ্ছে ট্রাকশন অফ দ্য পিনার। এই 4টা হচ্ছে পালপেশনের পার্ট, মনে থাকবে। আর ইন্সপেকশন কিন্তু বাইল্যাটারাল, দুই কানেই করতে হবে, দুই কানেই, বুঝতে পারছো? ইন্সপেকশন এখানে এবং এখানে দুই কানেই দেখতে হবে। হ্যাঁ কথা বুঝছো? তারপরে বাদ বাকিটা সব ইউনিলেটার কানে করতে হবে, কথা ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম? ইন্সপেকশন করলাম, পালপেশন করলাম। এখন দেখো ইন্সপেকশনে আমি এক্সটার্নাল অডিট ক্যানেল দিচ্ছি, একটা ধারণা পাইছি। পালপেশন করে কোনো পেইন নাই, ট্যাগাসে করছি। হ্যাঁ এবার দেখলাম যে কান ড্রাই, আমার প্রবিং দরকার নাই, এখন আমি পেইনও নাই, ফটোস্কোপি এক্সামিনেশন করবো। এখন পারলে আবার হেডলাইট পরো, অথবা আগে হেডলাইট পরা ছিল সেটা থাকতে পারে, এখন তাই সমস্যা নেই। এটা অটোস্কোপ নিলাম। হ্যাঁ অটোস্কোপ নিয়ে ওনার যেহেতু এটা কোন কান, হ্যাঁ ডান কান, হ্যাঁ তাহলে আমার এটা কোন হাতে ধরবো? ডান হাতে। এই যে ডান হাতে সুন্দর রিং শেপ করে একদম সুন্দর করে ধরবো। হ্যাঁ খুবই জেন্টলি ইন্ট্রোডিউস করতে হবে। হ্যাঁ লাইট ডাউন করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, তোমাদের এই জায়গাটা ভুল হয়, অনেকে লাইট করছে লাইট জ্বালাই, অনেকে এটা যদি অ্যাকশন করছে লাইট করে সেটা ব্লু কর কোনো যাতে না হয়। অনেকে দেখতেছে লাইট চলে গেছে মহাকাশে, আমি সে হচ্ছে ঠিক আছে, এরকম যাতে না হয়, ঠিক আছে? স্যারদের বলা লাগতেছে পিছন থেকে, এই তোমার লাইট কই করতেছে, তুমি কি দেখতো অন্ধকারে, কেন এই ভুলগুলো হবে, এগুলো যাতে না হয় সাবধান, ঠিক আছে? তাই না? এই যে সুন্দর করে জাস্ট এটা জেন্টলি ইন্ট্রোডিউস করতে হবে, এইটাকে জাস্ট হালকা। হ্যাঁ ইউবিএল উত্তরা ব্যাংক লিমিটেড পার্সোনাল, তোমরা আপওয়ার্ড ব্যাকওয়ার্ড লেটার ইন্ট্রাকশন। হ্যাঁ এই যে দিলে এটা উদ্দেশ্য হচ্ছে স্ট্রেইটেনিং অফ দ্য এক্সট্রাঅর্ড ডিকান। এই যে সুন্দর একদম পারপারশন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখলাম, দেখে কোনো ডিসচার্জ নাই, কিচ্ছু নাই, তোমরা প্রবিং করবে না। এটাতে কি বড় করে দেখা যায়? হ্যাঁ ম্যাগনিফাইং গ্লাস আছে এটার ভিতরে, দেখি ম্যাগনিফাইং গ্লাস আছে, তুমি বলো। হ্যাঁ মানে তো ফার্স্ট ইয়ারে পাঠাইতে হবে আবার। শোনো অটোস্কোপ আছে না, তোমরা অটোস্কোপ দেখছো না? এই যে আমরা যে অটোস্কোপ একটা দেখছো না জিনিস, ওটাতে কিছুটা ম্যাগনিফাই হয়। আর একটা ম্যাগনিফাইং সিস্টেম হচ্ছে রড লেন্স টেলিস্কোপ, রডের মতো যে ঢোকায় ওইটা। আর একটা হচ্ছে মাইক্রোস্কোপ, অনলি এইগুলিতে ম্যাগনিফাইং গ্লাস আছে। আর একটা ম্যাগনিফাইং গ্লাস হচ্ছে তোমার চোখে যে চশমা, ওটাতে ম্যাগনিফাইং গ্লাস, ওটাতে দেখো কিন্তু ওটাতে এত বেশি ম্যাগনিফিকেশন হবে না। কারণ কি বলো তো, কমন সেন্স, আইকিউ প্রশ্ন বলো। তোমার তো চোখে সমস্যা, ও গড দ্য ই না তো, সি গড দ্য পয়েন্ট। তোমার চোখে যে 10 দেখার কথা ছিল, তোমার চোখে দেখতেছো 5, তাহলে বাকি 5 কভার দিচ্ছে এই চশমা, চশমা দিয়ে তুমি 10-এ আসছো নর্মাল আসছো, তো আলটিমেটলি কি ভাই হবে না, বুঝতে পারছো? তাহলে এটাতে দেখলাম, দেখে যেহেতু ডিসচার্জ নাই কিছু করবো না। সাপোজ ডিসচার্জ আছে, থাকলে আমি প্রবিং করবো। হ্যাঁ
কটন নিয়ে পেঁচাইলাম, হ্যাঁ এই অটোস্কোপের ভিতর দিয়ে প্রবিং করো, হ্যাঁ লাইট জ্বালায় সাপোজ তোমাদের দেওয়া হবে না, হ্যাঁ এই যে তখন আগে তো আমি হাতে ধরছিলাম, হ্যাঁ যেই না আমি প্রবিং করবো তখন তো আমাকে ডান হাতে করতে হবে না বাম হাতে করবো, ডান হাতে করতে হবে। তাইলে এই যে অটোস্কোপটা এখানে রেখে সুন্দর করে এভাবে ধরতে হবে, জাস্ট লাইক দিস, হ্যাঁ তো এটা হালকা করে জাস্ট অভিনয়, তোমার ভিতরে মোটামুটি করার দরকার নাই, চামড়া সিলে ফেলবো মোটা দিয়ে প্রবিং করে নিয়ে এসে কি করবা আর এটা করে রাখবা, এটার মধ্যে রেখে দিবা। যদি ডিসচার্জিং এয়ার থাকে মানে কি এটার মধ্যে লাঞ্চ স্পেস, তাহলে এটা একটা আলাদা একটা আমরা সেভলনের একটা ইয়া দিই কিডনিতে, ওইটার মধ্যে রাখি ডেফিনেটলি ভুল করবো না এগুলো, ঠিক আছে। এটা নিয়ে কী করবো একটু স্মেল নিতে হবে, যে গন্ধ আছে কিনা, কেন হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্মেলিং, স্মেলিং কিনা হয় মিউকোসা না রে, এটি কন্ট্রোল ভ্যারাইটি, এটি কন্ট্রোল ভ্যারাইটি ফাউন্সেলিং হয় না, মিউকোসা ফাউন্সেলিং হয়, এই এটি কন্ট্রোল আর মিউকোসাল ভ্যারাইটি এই দুটোর মধ্যে পার্থক্য করে, ওদিক দিয়ে এসিপি আর হচ্ছে অ্যাপয়েডাল পলিপ, কিন্তু কোনা পলিপ অ্যাপয়েডাল পলিপ পার্থক্য করে, বুঝছো এই যে এমনি মাঝে মাঝে প্রশ্ন মনে করে, বুঝছো তাইলে আমরা এটা করলাম, ঠিক আছে। এখন কি করবো বলো, এর পরবর্তী কি, আমরা সার্কুলার ইনজেকশন করলাম, প্রয়োজনে প্রবিং করলাম। এখন আর একটা ইম্পর্টেন্ট, হোয়াট ইজ প্রবিং, হোয়াট ইজ ড্রাই মপিং জানো, শোনো আমরা কটন পেঁচাই আছে এইরকম করে সাইজে একটু একটু নিয়ে আসছি পরিষ্কার করছি, এটা হচ্ছে ড্রাই মপিং। ড্রাই কেন, কটনটা শুকনা ভিজা না, মপিং মানে কি মুছে দেওয়া, মপ করি না আমরা, এই যে যাদের বাসা আছে সকালে মপ করে না, ফ্লোর মপ করে না, হাসপাতালে দেখি আসতে করছে ওয়ার্ড বইটা মপিং করতেছে, মুছে দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে, তাহলে এটা হচ্ছে ড্রাই মপিং। আর প্রবিং কি, প্রবিংটা কটন পেঁচানো অবস্থায় যখন একটা পলিপ থাকে আমরা পলিপের ABCS দেখি, অ্যাটাচমেন্ট ব্লিডিং হয় কিনা, সেন্সিটিভিটি আছে কিনা, হ্যাঁ কনসিস্টেন্সি এগুলি দেখি, যখন দেখি এমনি নড়ায় দেখি যে এটা কই অ্যাটাচমেন্ট আছে, সেন্সেশন আছে কিনা, ব্লিডিং আছে কিনা, এই যখন করি এটাকে বলে প্রবিং। বেসিক পার্থক্য বুঝতে পারছো, এটা হচ্ছে মপিং, ড্রাই মপিং, জাস্ট গেলাম গিয়ে মুছে নিয়ে আসতাম, আর প্রবিংটা হচ্ছে একটা পলিপ আছে কিছু চার দিয়ে ঘুরাই ঘুরাই দেখলাম কই লাগানো আছে, এটা কি সেন্সিটিভ কিনা, ব্লিডিং হয় কিনা, ওগুলো হচ্ছে প্রবিং। এই দুটো পার্থক্য বুঝতে হবে, কথা ক্লিয়ার? তাহলে এটা করলাম, এরপরে কি করবো, TF টেস্ট, যেটা পরে TF টেস্ট কি করবো, টিউনিং কাউন্ট টেস্ট, স্পেশাল নার্ভ টেস্ট, ফিস্টুলা টেস্ট। এর মধ্যে সবার আগে করবো ফিস্টুলা টেস্ট, তাই না? ফিস্টুলা টেস্ট সবার পরে, কেন? আনসার ঠিক আছে, একটা শুরু করতে হবে, হ্যাঁ বাটাকে হইতে পারে, নশিয়া ভমিটিং হতে পারে, পড়ে যেতে পারে, এই জন্য আমরা ফিস্টুলা টেস্ট পরে করবো। আগে যদি তাকে মাথা করে শোয়াই দাও তাহলে বাদ বাকি বইগুলো করতে পারবো, কথা ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমরা আগে টিউনিং কাউন্ট টেস্ট করবো, ফেশিয়াল নার্ভ টেস্ট করবো, তারপরে ফিস্টুলা টেস্ট করবো। টিউনিং কাউন্ট টেস্টের মধ্যে তিনটা আছে, রিনি টেস্ট, ওয়েবার টেস্ট, অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট, কখনোই ABC করবে না, ঠিক আছে? এখন টিউনিং ফর টেস্ট করবো, হ্যাঁ টিউনিং ফর টেস্ট করবো। টিউনিং ফর টেস্টের ইনস্ট্রাকশনটা ভালো করে দেখো, তোমাদের শুধু টিউনিং ফর টেস্ট করতে দেবে, কীভাবে করবো, কেমনে হিট করবো, কেমনে ধরবো সব বলছি। পেশেন্টকে কি ইনস্ট্রাকশন দিব, যে ওনাকে আমি বলবো যে আরেকটা কথা, টিউনিং ফর টেস্ট অলওয়েজ দুই কানে করতে হবে, দুই কানে নিয়ে একসাথে, এটা নাম হচ্ছে টিউনিং ফর টেস্ট। ওয়েবার টেস্ট শুধু কপালে ধরতে হয়, দুই পাশে কপালে ধরতে হয় না, হ্যাঁ। আর অ্যাবসলিউট আসতেছ এগুলি করছে খোলা পায়, আচ্ছা এগুলি করছে, এই জন্যই বলতেছি এগুলি করছে। আর অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট দুই পাশেই করবা, ঠিক আছে? শোনো টিউনিং ফর টেস্টে ইনস্ট্রাকশন বলি, হ্যাঁ ওনাকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি কীভাবে, হ্যাঁ যে বাবা আমি এই যন্ত্রটাকে শব্দ করি আপনার কানের সামনে এবং পিছনে ধরবো, কানের কোন দিকে বেশি শব্দ শুনতে পারেন আপনি আমাকে জানাবেন। এটা আমি এই যে কাপড় সরাইলাম, শব্দ করলাম, আমি শুনলাম, ওনার কানে ধরলাম এবং কানের পিছনে ধরলাম, কোথায় শব্দ বেশি শুনতে পেয়েছি, কানের পিছনে। তাহলে এটা কি হলো, রিনি এই পাশে নেগেটিভ, ওনার রাইটারে রিনি নেগেটিভ, একইভাবে শব্দ করে আমি এই কানে ধরবো, হ্যাঁ
তাহলে উনি এই কানেও হয়তো এরকম পজিটিভ বা নেগেটিভ কিছু একটা বলবে, ঠিক আছে? তাহলে রিনি টেস্টটা বুঝতে পারছো কেমনে বলবা, কেমনে ইন্টারপ্রিটেশন? নর্মালি হচ্ছে এয়ার কন্ডাকশন মোর দেন বোন কন্ডাকশন, মানে রিনি পজিটিভ, কানে সামনে বেশি শুনবে, উনি কানে বেশি পিছনে বেশি শুনতেছে, তাহলে এটা রিনি নেগেটিভ। কথা ক্লিয়ার? বুঝতে পারছো নি? এই না বুঝলে তোমরা 100 বার জিজ্ঞেস করবা, কিন্তু পরীক্ষা হলে গিয়ে যদি না পারো, নর্মালি রিনি পজিটিভ, তোমার যদি কানে শব্দ করি তুমি সামনে বেশি শুনবা। কেন সামনে বেশি শুনবা? এটা একটা হ্যাঁ, এয়ার কন্ডাকশন ইজ মোর দ্যান বোন কন্ডাকশন। হোয়াই? তুমি এই বাড়ি পাশে রেল লাইন আছে না, কান দিয়ে শুনবা, দেখবা যে 5 কিলোমিটার দূরে রেল থাকলেও শব্দ শুনবা, ট্রেন আসতেছে, আর কানটা সরাই শুনতে পাবা কোনো কিছু, ট্রেন আসতেছে না, বুঝবা? শব্দ কঠিন মাধ্যমে বেশি, তরল মাধ্যমে তার চেয়ে কম, বায়বীয় মাধ্যমে সবচেয়ে কম। এটা তো এইচএসসি পড়া, ফিজিক্সের পড়া, হ্যাঁ, ক্লাস 10 পড়া, এদের উপর তাইলে এয়ার কন্ডিশন কেন বেশি হচ্ছে? তোমাদের ডাউট হচ্ছে না যে এদিকে এয়ার কন্ডিশন মানে কি, বাতাস দিয়ে যাচ্ছে, তারপরে বেশি শুনতেছে কেন? এক্সটার্নাল অডিটরি ক্যানেলে এই যে পিনা এদের শব্দটা কানেক্ট করে এক্সটার্নাল অডিটরি ক্যানেলে যায়, যে কিসের মাধ্যমে যায়? টিম্প্যানিক মেমব্রেনকে ভাইব্রেট করে। টিম্প্যানিক মেমব্রেন ভাইব্রেশন যায় কি দিয়ে? অসিকুলার চেইন দিয়ে। অসিকুলার চেইন থেকে যায় ফুট প্লেটে, এই ফুট প্লেট থেকে পরে ইনার ইয়ারে যায়, অন্য জায়গায় যায়। তাইলে দেখো তোমরা এখানে অ্যানাটমিতে পড়ছিল না যে লিভার অ্যাকশন অফ অসিকল, হাইড্রোলিক অ্যাকশন অফ টিম্প্যানিক মেমব্রেন, মনে নাই কিছু? এই কিছু বেনিফিশিয়াল ফেসিলিটি আছে তিনটা কানে, এই তিনটা ফেসিলিটি হাইড্রোলিক অ্যাকশন, লিভার অ্যাকশন। লিভার অ্যাকশন মানে বুঝো? লিভার অ্যাকশন মানে হচ্ছে সাপোজ মনে করো যে এই যে পেরেক দেখছো না, আমরা পেরেক মানি না লোহার মধ্যে, পেরেকের সামনে কি সুচালো থাকে, ঠিক না? তো পেরেক লাগবেন তোমার নিজের শরীরে, এটা একটা উদাহরণ, তোমার নিজের শরীরে একটা উদাহরণ। তোমার এই যে শুধু 2 পায়ে দাঁড়ায় আছো, তোমার সারা শরীরে ভরটা কিন্তু 2 পায়ে দিয়ে যাচ্ছে। একটা পেরেকের যে মারবো, হাতের দিয়ে যখন বাড়ি দিব, তখন এই সারা স্ট্রেনটা পয়েন্টেড হয়ে গিয়ে এক জায়গায় গিয়ে লাগতেছে। তোমার কি জোরে দেওয়া লাগতেছে? হালকা হালকা দিলে কিন্তু ঢুকে যাচ্ছে ভিতরে। তোমাদের কি মনে হয় পেরেকটা সরু এই জন্য? না, শুধু এটার জন্য না, ওই লিভার অ্যাকশন, এখানে যে এনার্জি, এটা কনভার্টেড কিন্তু স্ট্রঙ্গার স্ট্রেংথটাকে একটু লেস স্ট্রঙ্গার স্ট্রংকে মোর স্ট্রঙ্গার স্ট্রেংথে পরিণত করতেছে, এটা লিভার অ্যাকশন। আমাদের শব্দটা তোমাকে হয়তো বলতেছি, সাপোজ এক্সাম্পল 5 ডেসিবেলে, তোমাকে হয়তো 5 ডেসিবেলে বলতেছি, লিভার অ্যাকশনের জন্য এটা কানে গিয়ে 10 ডেসিবেল করে শুনতেছো। এরকম কিছু ফেসিলিটি আছে, এই জন্য এয়ার কন্ডাকশন মোর দেন বোন কন্ডাকশন ইন নর্মাল ইয়ার। বুঝতে পারছো? ইন নর্মাল ইয়ার চালু হইছে। হ্যাঁ, এয়ার কন্ডাকশন মোর দেন বোন কন্ডাকশন। হ্যাঁ, বোন কন্ডাকশন কি বোঝায়? ককলিয়ার ফাংশনটা কি? বোন কন্ডাকশন মানে কি? সরাসরি এই মাস্টার্ড বোন থেকে, মাস্টার্ড বোনের পিছনে ভিতরেই পেট্রাস পার্টের মধ্যে ককলিয়া থাকে, এই ককলিয়াকে সরাসরি ভাইব্রেশন করে। হ্যাঁ, এটা হচ্ছে ককলিয়ার ফাংশন দেখি, ঠিক আছে? তাইলে এখানে আমার এয়ার কন্ডাকশন তো যাচ্ছে গিয়ে সরাসরি লিভার অ্যাকশন, আরো হাইড্রোলিক অ্যাকশন, হ্যাঁ, কার্ভ মেমব্রেন ইফেক্ট, টিম্প্যানিক মেমব্রেনে, এই সব করার জন্য নর্মালি আমরা এই জন্য বেশি শুনতেছি, ঠিক আছে? এটা হচ্ছে আনসার, ঠিক আছে? তাহলে নর্মালি এয়ার কন্ডাকশন মোর দেন বোন কন্ডাকশন, তাহলে ওনার কানের পিছনে বেশি, তাহলে বোন কন্ডাকশন মোর দেন এয়ার কন্ডাকশন হচ্ছে। তার মানে কি? ওনার দ্যার ইজ সামথিং রং ইন হিজ ইয়ার, ঠিক আছে? রিনি নেগেটিভ যেহেতু হয়েছে, ঠিক আছে? এটা আমরা পরবর্তী যখন এই যে আমরা তো অলরেডি যখন ফটোস্কোপি এক্সামিনেশন করছি, আমরা দেখছি, ঠিক আছে? আমরা দেখছি যেহেতু আশা ভাই আসছে। হ্যাঁ, এখন একইভাবে আমি ওই কানে করছি, সাপোজ ওই কানে ওনার রিনি নেগেটিভ আসবে, কারণ ওনার এই কানে টিএম পারফোরেশন আছে, কন্ডাক্টিভ ডেফনেস আছে। আমি ধরে নিলাম ওনার এই কানে পজিটিভ, তোমাদের সুবিধার্থে। ওনার তাইলে ডান কানে রিনি নেগেটিভ, বাম কানে রিনি পজিটিভ। এখন আমরা কি করবো? ওয়েবার করবো। ওয়েবার টেস্ট, টিউনিং ফর টেস্ট কি কি আছে? রিনি টেস্ট, ওয়েবার টেস্ট, অ্যাবসলিউট কনকন্ডাস টেস্ট, সোয়ার্স টেস্ট, আরও অনেক টেস্ট আছে, ঠিক আছে? ওগুলো দরকার নাই, তোমরা 3টার নাম বলবো। হ্যাঁ, তাহলে ওয়েবার টেস্টে আমরা কি ইনস্ট্রাকশন দিব? ইনস্ট্রাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, দেখতে হবে তুমি ইনস্ট্রাকশন ঠিক মতো দিতে পারছো, মানে আমরা ধরে নিই যে তুমি পারবা, ইউ ক্যান ডু দ্য এক্সামিনেশন, ঠিক আছে? তাহলে আমি বলবো যে ওনাকে যে
আমি আপনাকে এই একইভাবে এরকম শব্দ করে মাথার সামনে কপালে ধরবো। আপনি কোথায় বেশি শব্দ শুনতে পান, ডানে বামে নাকি সব সামনে, আমাকে জানাবেন। ইনস্ট্রাকশন সুন্দরভাবে ক্লিয়ার করে দিতে হবে। তাইলে আমি আপনাকে একইভাবে শব্দ করে কপালের সামনে বলবো, আপনি কোন পাশে বেশি শুনতে পান নাকি মাঝখানে শুনতে পান আপনি আমাকে জানাবেন, ঠিক আছে? এই যে আমি শুনলাম, এখন কেমনে ধরলাম, এই যে দেখো কোথায় শব্দ শুনতে পাইছো, দুই পাশেই। তার মানে কারণ কি, ওনার দুই পাশে হচ্ছে কন্ডাক্টিভ আছে, তো এই জন্য দুই পাশে সমান শুনতে পাচ্ছি। হ্যাঁ, নর্মাল কি, নর্মাল হচ্ছে হয় দুই পাশে শুনবে অথবা সেন্ট্রালি শুনবে। নর্মাল একটা মানুষ, আমি যদি আমাকে করে ধরি, আমারটা হচ্ছে হয় আমি সেন্ট্রালি শুনবো অথবা দুই পাশে সমান শুনবো। সেন্ট্রালি শোনা মানে কি, এই কান থেকে সমান শুনতেছি, সমান শুনতেছি, ঠিক আছে? দুই কান থেকে সমান শুনতেছি, এই জন্য এটা নর্মাল। যদি কোনো ডিজিজ কন্ডিশন থাকে, হ্যাঁ, সেটা যে কোনো এক পাশে ল্যাটারালাইজড হয়ে যাবে। এটাকে আমরা কি টার্মে বলি, কেমনে বলি? ওয়েবার ল্যাটারালাইজড টু দ্য রাইট অর লেফট ইয়ার। টার্মটা কি হবে? ল্যাটারালাইজড। ইন্টারপ্রিটেশনটা বলতে পারো না ঠিক মতো। ওয়েবার ল্যাটারালাইজড, ল্যাটারালাইজড মানে সরে যাওয়া একদিকে। বুঝতে পারছো? প্রত্যেকটা এক্সামিনেশনে যেমন ঋণী পজিটিভ, হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বলবো না স্যার ঋণী আসে নাই, এটা তো বলবো না, পজিটিভ নেগেটিভ বলতে হবে। তাহলে ওয়েবার ল্যাটারালাইজড কথাটা হবে এরকম। ক্লিয়ার? কথা পরিষ্কার? তাহলে সাপোজ আমি ধরে নিলাম ওনার এই কানে এই দিকে যাই, উনি দুই কানেই শুনে, কারণ ওনার দুই কানে ডিএম কর্পোরেশন আছে, দুদিকে শুনবে, হ্যাঁ, এরকমই হবে। তাহলে ওনার সাপোজ ধরো রিনি এই দিকে এই কানে শুনে শুনে, এই কানে শুনে নাই, হ্যাঁ, এই দিকে। তাহলে আমি কি বলবো? রিনি ল্যাটারালাইজ টু হিজ রাইট ইয়ার। তাহলে আমরা রাইট ইয়ারে কি পাইছিলাম? রিনি নেগেটিভ, ওয়েবার ল্যাটারালাইজ টু দি রাইট ইয়ার। তাহলে কি হচ্ছে, যেহেতু এখানে নেগেটিভ এদিকে ল্যাটারালাইজ, তার মানে এই পাশে তার কন্ডাক্টিভ হিয়ারিং লস আছে, কন্ডাক্টিভ হিয়ারিং লস আছে। বুঝতে পারছো কথা ক্লিয়ার? ইন্টারপ্রিটেশনটা এদিকে তার কন্ডাক্টিভ হিয়ারিং লস। তাইলে যেই পাশে রিনি নেগেটিভ, ওয়েবার যদি রাইট কি বানাও, তাইলে যেদিকে রিনি নেগেটিভ ওয়েবার ওইদিকে ল্যাটারালাইজ হবে, সেটা হচ্ছে ওই কানে কন্ডাক্টিভ হিয়ারিং লস। কীভাবে কন্ডাক্টিভ হিয়ারিং লস, কেন সেন্সরি নিউরন না, এগুলি তোমাদের বলতে গেলে মাথা পুরো গরম হয়ে যাবে। বুঝতে পারছো? এবং এই লেভেলের দরকারও নেই, যারা অনার্স পাইতে চাও তাদের দরকার। বুঝতে পারছো? তোমাদের এই ব্যাচে অনার্স পাওয়া কেউ আছে? তোমাদের একটা অনার্স পাওয়া তাদের জন্য কন্ডাক্টিভ পাইলাম। এখন আমরা কি করবো? অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট। অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্টে ইনস্ট্রাকশন কীভাবে দিবা? শোনো, অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্টে ইনস্ট্রাকশন হচ্ছে এভাবে দিব যে, হ্যাঁ, আমি আপনাকে আবার একইভাবে শব্দ করে আপনার কানের পিছনে শুধু ধরবো, মাস্টয়েড বোনে, কানের পিছনে শুধু মাস্টয়েড বোনে ধরবো। সেই সাথে আপনি এই হাতটা দিয়ে আপনার কানের চিত্রটা আপনি বন্ধ করে রাখবেন। যখন ধরবো তখন বন্ধ করে রাখবেন। যখন কানের পিছনে আপনি শব্দ শুনবেন না, এই হাতটা উপরে তুলবেন, ঠিক আছে? তোলার পর আমি কি করবো? ওনার ডাইন কান, হ্যাঁ, ডান কান কিন্তু আমি বাম হাতে ধরবো, কখনোই ক্রস করবো না, এরকম ক্রস করবো না, ঠিক আছে? ডান কানে বাম হাতে ধরে এখানে হিট করবো, ধরে শব্দ শুনে এই যে করবো। সাথে সাথে আমি কী করবো? আমার এই ওনার ডান কান আমার ডান কানে শুনতে হবে তা না, আমার বাম কানে শুনতে হবে। কারণ কি, আমি মনে করি যে আমি নর্মাল, এক্সামিনার নর্মাল, উনি ডিজিজ দিয়া, আমি নর্মাল। যদি উনি না শুনতে পাই, সাথে সাথে আমার এনে দিলাম, আমিও শুনলাম না, তাইলে ইকুয়াল। কিন্তু উনি শুনলো না, আমি শুনলাম, তাহলে কি প্রলং, ঠিক আছে? ওনারটা শর্টেন, আমার ইয়া, ঠিক আছে? এক্সামিনারকে অলওয়েজ ধরা হয় যে এক্সামিনার নর্মাল, এক্সামিনারের অসুখ নাই, ডিজিজ ফ্রি, ঠিক আছে? তোমাদের অ্যাবনর্মাল দেওয়া হবে না, তোমরা ইকুয়ালই বলবো সবসময়, ইকুয়াল বলবো, ঠিক আছে? তাহলে কেমন করবো? যে আমি আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে আমি কানের পিছনে শব্দ করে দেবো, আপনাকে এই হাতে কানটা বন্ধ রাখবেন, যখন শব্দ শুনতে পাবেন না এই হাতটা করে দেবো। বুঝতে পারছি? এই যে শব্দ করলাম, শুনলাম, আমি আমার ইয়ারটা ধরে বলবো, আমি আমার এখানে শুনবো। এগুলো কিন্তু অটোমেটিকলি আসতে হবে, প্র্যাকটিস করলে এমনি আসবে। আমি এই হাতে আমার ইয়ার ক্যানেল অপলোড করলাম, আর আমিও মাস্টারে শুনলাম, উনিও শুনলো না, আমিও শুনলাম না, মানে ইকুয়াল। ওনারটা যায়, আমারটাও তা, তার মানে ওনার এবিসি টেস্ট নর্মাল। এখানে চলে আমরা তো নর্মাল বলি না, ইন্টারপ্রিটেশন হচ্ছে ইকুয়াল। কিছু টার্ম আছে তোমাদের বললাম না, একটা হচ্ছে ল্যাটারালাইজ, এটা হচ্ছে বলতে হবে ইকুয়াল, কখনো নর্মাল বলবো না, ঠিক আছে? ইকুয়াল, ক্লিয়ার?
একইভাবে এখন এই কানে এবিসি টেস্ট করবো, এই হাতে নিয়ে নিয়ে ক্রস করবো না, ক্রস করবো না, ঠিক আছে? একইভাবে আমি এখানে হিট করলাম, হিট করে আমি শুনলাম, শুনে ওনার কানে ধরলাম, উনি করলো, যখন শুনলো না আমি এটা অপ্রুভ করে ধরলাম, ঠিক আছে? তাহলে এবিসি টেস্ট ইকুয়াল, ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম? রিনি টেস্ট করলাম, ওয়েবার টেস্ট করলাম, অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট করলাম, বুঝতে পারছো? অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট করলাম। তাহলে আমাদের টিউনিং ফর টেস্ট আমাদের এই তিনটাই করতে হবে, এর বাইরে দরকার নেই। হ্যাঁ, তিনটাই করে ফেললাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তিনটা করার পরে এখন আমরা করবো ফেশিয়াল নার্ভ টেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইএনটি অটোলজিস্টদের একটা কোয়েশ্চেন করার প্লেস অফ ইন্টারেস্ট হচ্ছে ফেশিয়াল নার্ভ, বুঝতে হবে। হ্যাঁ, কারণ আছে না ফেভারিট, কেউ ভলিবল, কেউ ক্রিকেট পছন্দ করে, ইএনটি আমাদের হচ্ছে এটা পছন্দের জিনিস, বুঝছো? ফেশিয়াল নার্ভের কয়টা ব্রাঞ্চ আছে? ইন্টারক্রেনিয়াল, এক্সট্রাক্রেনিয়াল, ইন্টারটেম্পোরাল ব্রাঞ্চ সহ পড়বা। ফেশিয়াল নার্ভ কি ধরনের নার্ভ? মিক্স নার্ভ। তার মানে মিক্স নার্ভ মানে কি? মোটর আছে, সেন্সরি আছে, জানতে হবে। মোটরকে কি বলে? ব্রাঙ্কিও মোটর, স্পেশাল মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশনকে সাপ্লাই দেয় ব্রাঙ্কিও মোটর। আরটা কি আছে বলে? সিক্রেটো মোটর। এগুলি ধরছে সিক্রেটো মোটর, কই সাপ্লাই দেয়? লেক্রিমাল গ্ল্যান্ড, পেলেট, নেজাল, এগুলি যে সাবইন্ডিবুলার গ্ল্যান্ড, এগুলির সিক্রেশনে সিক্রেটো মোটর, ঠিক আছে? তাহলে লেক্রিমাল গ্ল্যান্ডে কি দিয়ে যায়? গ্রেটার সুপারফিশিয়াল পেট্রোসাব নার্ভ দিয়া, জেনিকুলার গ্যাংলিয়ন থেকে আসে। এরা ধরছে কিন্তু এগুলো, যারা অনার্স বা একটু ভালো করছে তাদের ধরছে, ঠিক আছে? মাথা গরম হয়ে যাচ্ছে, আমি এক্সামিনেশন দেখাই তোমাদের 10 মিনিট গ্যাপ দিব। তাই সব মোটর দেখলাম, আমরা কি বলছি? মিক্স নার্ভ। তাহলে সেন্সেশন কোথায়? অ্যান্টিরিয়র টু দ্য অফ দি টাঙে, কর্ডা টিম্পানি, টেস্ট সেন্সেশন। আরটা কই? ওই যে তোমাদের বলছিলাম না, এক্সটার্নাল ভিশনের একটা ব্রাঞ্চ আছে, ওইখানে হচ্ছে জেনারেল সেন্সেশন দেয়। স্কিনে তুমি এখানে কটন ব্যাধি একটু টাচ করলে সেই সেন্সেশন বুঝতে পারে। ইউটু ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ, ভেগাস নার্ভের ব্রাঞ্চ, এগুলি থেকে। কথা ক্লিয়ার? সব কটা কিন্তু কোরিলেটেড, পড়াশোনা অবশ্যই কোরিলেশন করে করবা, তাই মনে থাকবে। মুখস্থ করে কোনোদিন মনে রাখতে পারবে না কিছু মেডিকেল সায়েন্সে। বুঝে বুঝে একটা সাথে আরেকটা জোড়া লাগাবা, জোড়া লাগাই করবা এমনি, তাইলে মনে থাকবে, বুঝতে পারছো? ওই যে এখান থেকে বললাম এনে কীভাবে ইনস্ট্রাকশন দেবো দেখো। প্রথমে আমরা ফেশিয়াল নার্ভের টার্মিনাল 5টা ব্রাঞ্চ আছে, টার্মিনাল 5টা ব্রাঞ্চ, টেম্পোরাল, জাইগোমেটিক, ভার্টাল, মার্জিনাল মেন্ডিবুলার, সার্ভাইকাল, জাস্ট লাইক দিস। কেমন দেখো রে? এই যে, হ্যাঁ, এইভাবে যাই, ঠিক আছে? এই 5টা টার্মিনাল ব্রাঞ্চ কোন দিক দিয়ে আসে? স্টাইলোমাস্টের ফোরামেন্টের বাইরে হয়, জানো না এটা? ও হাই তুলতেছে, স্টাইলোমাস্টের ফোরামেন্টের বাইরে, ঠিক আছে? আইসে এখানে কি আছে? একটা গ্ল্যান্ড আছে, নাম কি? প্যারোটিড। এই প্যারোটিড গ্ল্যান্ডের সুপারফিশিয়াল আর ডিপ লোব দুটো মাঝখান দিয়ে এইভাবে যায়, ক্লিভেজ। হ্যাঁ, তাহলে সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি ফেশিয়াল নার্ভের উপর দিয়ে করা হয়, ক্লিয়ার? আর ফেশিয়াল নার্ভের নিচে যেটা সেটা হচ্ছে ডিপ লোব প্যারোটিডের। কথা বুঝছো? এই যে প্যারোটিডের ভিতর ফেশিয়াল নার্ভের যে এরকম একটা নেটওয়ার্ক করছে, এটাকে বলা হয় পেস অ্যানসেরিনাস। পেস অ্যানসেরিনাস, পেস অ্যানসেরিনাস মানে কি? হাঁসের পা দেখছো তোমরা? হাঁসের পায়ে আঙুলগুলো নখ বাইরে থাকে, মাঝখানে কি পাতলা পর্দার মতো থাকে না? এই ফেশিয়াল নার্ভটা কি এরকম? ওই পেস অ্যানসেরিনাস হচ্ছে হাঁসের আরেকটা এরকম নাম, পেস অ্যানসেরিনাস নাম। ফেশিও ভেনাস প্লেন এটাও বলে, কেন? ফেশিয়াল নার্ভের সাথে ভেইন আছে, আর্টারিও আছে। সুপারফিশিয়াল টু ডিপ কি থাকে তোমাদের? এটা ধরে কি থাকে? নার্ভ, ভেইন, আর্টারি। নার্ভ, ভেইন, আর্টারি ডিপের দিকে। কোন আর্টারি? মেক্সিলারি আর্টারি। মেক্সিলারি আর্টারি আর সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, দুইটা টার্মিনাল ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এই যে দুইটা টার্মিনাল ব্রাঞ্চ বলছে, এখন তোমাকে ধরবে হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। 8টা ব্রাঞ্চ আছে, 8টা ব্রাঞ্চ আছে, একেবারে মুখস্থ করে নেবে, এটা জিজ্ঞেস করে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? এই দেখো কথা বলা প্রসঙ্গ দিয়ে তোমাদের প্রশ্নগুলো মনে করতেছে আর আসতেছে, এভাবেই ধরে, বুঝছো? আমি কইছিলাম আর কই থেকে কই চলে গেছি, কেমন পরীক্ষা এভাবেই যাই, কিন্তু এবং পোস্ট গ্রাজুয়েশনে এভাবেই যাবে। তুমি ওনাকে কি ইনস্ট্রাকশন দিব? আমি প্রথম দেখবো কপালের ফোল্ডিং, ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস। তাহলে ফ্রন্টাল বেলি বলছি, তার মানে অক্সিপিটো ফ্রন্টালিসের অক্সিপিটাল বেলি আছে একটা, তাই কি না? এটা ফ্রন্টাল বেলি, এরকম করে এখানে অক্সিপিটাল বেলি আছে। ফ্রন্টাল বেলিকে সাপ্লাই দেয় টেম্পোরাল ব্রাঞ্চ অফ দি ফেশিয়াল নার্ভ। রিঙ্কলিং অফ ফোরহেড কেমনে দেখবো?
কপাল না নাড়িয়ে মাথা না নাড়িয়ে উপরে ছাদে তাকান, প্রয়োজনে এই হাত দিয়ে সাপোর্ট দিয়ে রাখবেন যাতে উনি না নাড়াইতে পারে। উপরে তাকান ছাদে, কোনো দিকে উপরে দিকে তাকান, সবাই কষ্ট দিচ্ছি আপনাকে না। হ্যাঁ উপরে তাকান, এই দেখো কপালটা কত সুন্দর করে ভাঁজ হয়েছে, ফোল্ড হয়েছে, এটাকে বলা হয় রিঙ্কলিং অফ ফোরহেড মাসল ফ্রন্টাল ভিডিও অক্সিপিটাল ফ্রন্টালিস। তাহলে এই কাজটা যদি টেম্পোরাল নার্ভটা না থাকে পারবে না, এরকম চেষ্টা করলেও পারবে না, ঠিক আছে। মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন, আমরা হাসি কাঁদি গল্প গুজব করি, অনেক কিছু করি। ইভেন তুমি দেখবা যে যারা এখানে আসে না, এই যে যেমন মাস্ক করে আছে, হ্যাঁ এমন যদি একটা হাসির কথা হয় চোখের দিকে তাকালে আমি বুঝতে পারবো হাসতেছি না, কিন্তু অলরেডি ও হাসছে একবার, হ্যাঁ বুঝছো। চোখ দেখে বুঝছি, কারণ কি চোখের চারদিকে অরবিকুলারিস ওরিস, এটা একটা মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন। কে সাপ্লাই দেয়? এই যে জাইগোমেটিক ব্রাঞ্চ, জাইগোমেটিক ব্রাঞ্চ। ফেশিয়াল নার্ভের টার্মিনাল ব্রাঞ্চ কাকে কাকে সাপ্লাই দেয়? নার্ভ এবং মাসল সজানতে হবে, ধরছে, ঠিক আছে। ফ্রন্টাল বেলিকে কে সাপ্লাই দেয় বললাম? টেম্পোরাল। তাহলে অরবিকুলারিস ওরিস কেমনে দেখবো আমরা, সরি অকুলি কেমনে দেখবো আমরা? চোখ বন্ধ করে আমি খুলবো, আপনি খুলতে দিবেন না। অনেকে কই চেষ্টা করে এইভাবে, এদিকে কি মাসল আছে যেমন করবে, এও হবে না। তুমি ফ্রন্টাল বেলিতে ধরছো, আর এটা বাক্কাল মাসল ধরতে হবে তোমাকে। জাস্ট জেন্টলি, প্রেশার দিয়ে না, জাস্ট জেন্টলি, হালকা জাস্ট জেন্টলি চেষ্টা করতে খোলা। উনি খুব শক্ত আছে, মানে ওনার এই মাসলটা খুবই ভালো আছে, বুঝতে পারছো? বলেন চোখ খুলেন, হ্যাঁ ওনার চোখের মাসলটা অনেক শক্ত আছে, এটা খুলতে পারতেছি না। তাহলে এটা কি? জাইগোমেটিক ব্রাঞ্চ। রিমেম্বার জাইগোমেটিক ব্রাঞ্চ, আমি আবার বলতেছি জাইগোমেটিক ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। তিনবার বলছি জাইগোমেটিক, কেন বলছি আমি পরে বলতেছি, ঠিক আছে। অরবিকুলারিস ওকুলিকে সাপ্লাই দিছে জাইগোমেটিক ব্রাঞ্চ। জাইগোমেটিক ব্রাঞ্চের জন্য আপার লিপ লোয়ার লিপ এটা শক্ত করে বন্ধ করতে পারতেছে। যদি জাইগোমেটিক ব্রাঞ্চ পেরোটিড অপারেশন করতে গিয়ে অথবা মাস্টোয়েড অপারেশন করতে গিয়ে যদি মেইন ট্রাঙ্কে ডেভেলপ হয়, তো সব ব্রাঞ্চেই যাবে টার্মিনাল। জাইগোমেটিক ব্রাঞ্চ যদি যায়, উনি চোখটা বন্ধ করতে পারবে না, চোখটা খোলা থাকবে, একট্রোপিয়ন বলি। তাহলে কি হবে? চোখটা সবসময় খোলা থাকবে। আমরা এই যে মাঝে মাঝে ব্লিঙ্কিং করি, এটার কাজ কি জানো তোমরা? এটা হচ্ছে এই যে এক্সপোজার কেরাটিসটা হয় না, খোলা থাকলে এটা প্রিভেন্ট করে। চোখটা এই যে একটু ব্লিঙ্কিং করছে, মানে পুরাটা আবার পানির একটা ল্যাপ করে গেল, তার মানে আবার ওয়েট হয়ে ড্রাই হয়ে যাবে। যখন এরকম নষ্ট হয়ে যাবে তখন এই এক্সপোজার থাকবে, এক্সপোজার কেরাটাইটিস আলটিমেটলি ব্লাইন্ডনেস ডেভেলপ করবে। তাহলে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট অফ ভিশন হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ফেশিয়াল নার্ভের একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ বললাম জাইগোমেটিক ব্রাঞ্চ, তখন পেরিওডিক অপারেশনের সময়, ঠিক আছে, মনে থাকবে। তাহলে আমরা ফ্রন্টাল বেলি দেখলাম, ও অক্সিপিটাল বেলি সাপ্লাই কোন নার্ভ দেখে নিবা, আমাদের টাস্ক এটা, ঠিক আছে, ওটা বলছে। তাহলে অরবিকুলারিস ওকুলি, ঠিক আছে। এরপরে কি আসবে আমরা? বাক্কাল ব্রাঞ্চ। বাক্কাল ব্রাঞ্চ কাকে সাপ্লাই দেয়? বাক্কাল ব্রাঞ্চ কেমন চেষ্টা করবো? আপনি মুখ বন্ধ, গাল ফোলান, এই যে আমরা দুই পাশে জেন্টলি প্রেস করে দেখবো যে টেন্স কিনা, ঠিক আছে। তাহলে বাক্কাল ব্রাঞ্চ দেখলাম। বাক্কাল ব্রাঞ্চ কাকে সাপ্লাই দেয়? ভ্যাকসিন পারে বাবা তো অনার্স পেয়েছি নাকি? অনার্স। তাহলে বাক্কাল ব্রাঞ্চ দেখলাম, হ্যাঁ শোনো, বাক্কাল ব্রাঞ্চের দুইটা ব্রাঞ্চ আছে, একটা আপার বাক্কাল, একটা লোয়ার বাক্কাল, বুঝছো? এটা আরো সাবডিভিশন, হ্যাঁ তাও বলে দিলাম তোমাদের, হ্যাঁ আপার বাক্কাল, লোয়ার বাক্কাল, হ্যাঁ এই দুইটা বাক্কালের মাঝখান দিয়ে পেরোটিডের যে ডাক্ট, নাম কি? স্টেনসেন্স ডাক্ট, জানো? স্টেনসেন্স ডাক্টটা আছে, হ্যাঁ ওই ওপেন করে ক্রাউন অফ আপার সেকেন্ড মোলার, ঠিক আছে। তাহলে আমরা বাক্কাল ব্রাঞ্চ দেখলাম। এখন আমরা কি দেখবো? এই যে দাঁত, দাঁত দেখান, অথবা অনেকে বলে শীষ দিতে, আমি পারি না শীষ দিতে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি দিলাম? অরবিকুলারিস ওরিস, এবং আরেকটা জিনিস লিভেটর ডিপ্রেসর অ্যাঙ্গুলিওরিস মেইন, হ্যাঁ। তাহলে এই যে ডিপ্রেসর অ্যাঙ্গুলিওরিস, অরবিকুলারিস, যে ওরিস, এগুলিকে সাপ্লাই দেখে মার্জিনাল ম্যান্ডিবুলার, মেইন মার্জিনাল ম্যান্ডিবুলার, মার্জিনাল ম্যান্ডিবুলার এক্ষেত্রে ব্রাঞ্চ হয় যেভাবে আসে। তাহলে মার্জিনাল ম্যান্ডিবুলার যদি ড্যামেজ হয়, তাহলে মুখ দেখো বেঁকে যায় এরকম, খেতে পারে না, ড্রিপলিং হয়, স্যালাইভা পড়ে যায়, ভাত খাইতে গেলে, পানি খাইতে গেলে পড়ে যায়, ঠিক আছে। তাহলে মার্জিনাল ম্যান্ডিবুলার আমরা ফেশিয়াল নার্ভের আরেকটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ পাইলাম, মার্জিনাল ম্যান্ডিবুলার, ফাংশনাল ইম্পর্টেন্ট, ঠিক আছে, ফাংশনাল এজ ওয়েল এজ কসমেটিক। তার মুখ বেঁকে গেলে ভালো লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে নাকি? হ্যাঁ, তাহলে কসমেটিক এবং ফাংশনাল দুইটাই, হ্যাঁ। তাহলে আমরা দুইটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ পেলাম, একটা জাইগোমেটিক আর একটা মার্জিনাল ম্যান্ডিবুলার। এই দুইটা মনে রাখো, মাথায় সারা জীবন জন্য ঢুকে গেল, হ্যাঁ। আরেকটা কি আছে?
সার্ভাইকাল ব্রাঞ্চ। সার্ভাইকাল ব্রাঞ্চটা এদিক দিয়ে এসে এই যে এরকম আসে। কোথায় সাপ্লাই যায়? প্লাটিসিয়াম মাসল, রাইট? প্লাটিসিয়াম মাসল কেমনে আমরা পরীক্ষা বলবো যে আপনি আমার হাতে চাপ দেন, এই যে চাপ দিলে কি হবে? একটু টট হবে, টট হলে আমরা একটু পালপেট করে দিই, ঠিক আছে? পালপেট করে দিই পাশে দেখি। তাহলে ফেশিয়াল নার্ভ কি কি ব্রাঞ্চ দেখলাম, কেন দেখলাম, কিভাবে দেখলাম, ঠিক আছে? ক্লিয়ার? পারবে না? হ্যাঁ পারবো তো না? প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করে ভুলে যাবো। এবার আমরা কি দেখবো? সেন্সরি ফাংশন। এটা তো কিন্তু মোটর ফাংশন দেখছি। আমরা কি বলছি? ফেশিয়াল নার্ভ এটা মিক্স না, মিক্স টাইপের না। তাহলে ওনাকে জিজ্ঞেস করবো খাওয়ার সময় স্বাদ বোঝেন কিনা, উনি বলবো যে হ্যাঁ স্বাদ বুঝি। তাহলে আমি ধরে নিই যে কড়া টিম্পেনি সাপ্লাই ভালো আছে। এরপরে তুমি কি করতে পারো? এর মধ্যে একটু সল্ট অথবা সুগার নিয়ে আসতে পারো, এসে জিব্বাটা বের করতে বলবো, একটু দিবা ওই পাশে। ওই পাশে যদি ইয়ে হয় কান বলে তাহলে ওই পাশে জিব্বার ওই পাশে দিবা, দিলে টেস্ট তুমি বুঝতে পারবে। আর এটা কি? একটা কটন নিয়ে অ্যাকশন অলরেডি ক্যানেলে তোমরা এই যে স্কিন, হ্যাঁ ভিতরে একটু এনে একটু টাচ করলে বুঝতে পারবে জেনারেল সেন্সেশন ফেশিয়াল নার্ভ। হ্যাঁ কারণ এটা দেখা লাগবে না, অ্যাটলিস্ট তোমরা কড়া টিম্পেনিটা না দেখলেও জিজ্ঞেস করবো যে আপনি খাবারের স্বাদ বুঝেন কিনা খাওয়ার সময়। যদি বলি হ্যাঁ বুঝি তাহলে ওয়েল, ঠিক আছে? তাইলে ফেশিয়াল নার্ভের টেস্ট করলাম আমরা, মোটর এবং সেন্সরি। ফেশিয়াল নার্ভের নিউক্লিয়াস কয়টাই থাকে? কয়টা নিউক্লিয়াস থাকে? কোন নিউক্লিয়াসের কাজ কি? ব্রেন স্টেম লেভেলে এই প্রশ্নটা ধরছে, দেখে নিই। 4টা নিউক্লিয়াস থাকে। মেইন মোটর নিউক্লিয়াস, স্পাইনাল নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল ট্র্যাক্ট, সলিটারি ট্র্যাক্ট নিউক্লিয়াস, আর একটা হচ্ছে কয়টা বললাম? সুপিরিয়র সেলেভিটি নিউক্লিয়াস। এই 4টা নিউক্লিয়াস থাকে। হ্যাঁ ব্রেন স্টেমে কোন জায়গায় থাকে? এদিকে, ঠিক আছে? এটা একটু কঠিন প্রশ্ন। হ্যাঁ নিটার আছে না তোমাদের? নিটার আছে? নিটার একটা ছবির একটা বই আছে, হ্যাঁ এটার মধ্যে আছে, দেখো সুন্দর। অথবা নেটে সার্চ দিলেও চলে যাবে, তো নেটেই সব আছে। তাইলে ওনার ফেশিয়াল নার্ভ টেস্ট শেষ। আমরা কি করলাম? ইন্সপেকশন করলাম, পালপেশন করলাম, ওটোস্কোপি করলাম, হ্যাঁ টিউনিং ফর্ক টেস্ট করলাম, ফেশিয়াল নার্ভ পরীক্ষা করলাম। কথা বুঝছো? ফেশিয়াল নার্ভ পরীক্ষা করলাম। তাহলে ফেশিয়াল এক্সামিনেশন করতে পারবো, ওইখানেই করবো, ওইখানে না, ঠিক আছে? ফিস্টুলা টেস্ট ওনার ওইখানে এখন ফিস্টুলা টেস্ট করবো। কীভাবে করবো দেখো, বলে তোমাকে সুন্দর করে এক্সপার্ট আগে বুঝে বসে যাই প্রতিষ্ঠান। ওনাকে আমি বলবো ইনস্ট্রাকশন কি দিব, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফিস্টুলা টেস্টে। হ্যাঁ আমি পেশেন্টকে বলবো যে আমি আপনার কানে চাপ দিয়ে ধরে রাখবো, যদি আপনার মাথা ঘোরায়, বাপ হয় বা পড়ে যেতে চান তাহলে আপনি আমাকে জানাবেন। এটা হচ্ছে 1 নম্বর ইনস্ট্রাকশন। 2 নম্বর ইনস্ট্রাকশন কি? আপনি আমার কপালের দিকে তাকিয়ে থাকবেন, আর আমি কই তাকাবো? পেশেন্টের চোখের দিকে। কেন? চোখ নড়ে কিনা, নিস্টেগমাস হয় কিনা দেখি। নিস্টেগমাস, ঠিক আছে? নিস্টেগমাস কি বুঝো? হ্যাঁ নিস্টেগমাস অসিলেটরি মুভমেন্ট, ইনভলান্টারি মুভমেন্ট, আর হচ্ছে রিদমিক্যাল মুভমেন্ট। এই 3টা কথা। এটা হচ্ছে নিস্টেগমাস। হ্যাঁ ইনভলান্টারি, রিদমিক্যাল এন্ড অসিলেটরি মুভমেন্ট অফ আই, সেটা হচ্ছে নিস্টেগমাস। কথা বুঝছো? তাহলে আমি ওনাকে বলবো আমার কপালের দিকে, চোখে চোখে তাকালে তো আবার যদি অন্য কিছু হয়ে যায় তো চোখে চোখে তাকানোর দরকার নাই, ঠিক আছে? বলতে হবে যে কপালে তাকাবেন। হ্যাঁ পেশেন্টকে বলতে যে আমার কপালে তাকান, আমি ওনার চোখ দেখবো। ক্লিয়ার? তাহলে স্যার খেয়াল করবে তুমি কই তাকাই আছো, এরকম করে তুমি কি স্যারের দিকে তাকাই আছো? স্যার আমি দেখেন সুন্দর করে করতেছি, কি বলবে এই বেটা তুমি কি করতেছো? তাইলে এই দিকে ওনাকে একটা সাপোর্ট দিয়ে রাখবো হাতে, হ্যাঁ যাতে পাটে করে দিয়ে তাহলে ওনাকে আমি ইনস্ট্রাকশন দিলাম। এখন উনি আমার কপাল দিয়ে রাখবো, ওনার চোখে তাকাবেন। কেমনে চাপ দেবো? অনেকে থাম দিয়ে দেয়, অনেকে আঙ্গুল দিয়ে দেয়, তোমার সুবিধা। হ্যাঁ আমি এই যে 1 2 3 3টা চাপ দেবে, দেখো ওনার কোনো নিস্টেগমাস নাই। নিস্টেগমাস থাকলে কি হয়? Why we do nystagmus fistula test? Why? কি কারণ কি বলো? কেন করি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ব্যালেন্স। আর কি দেখি? ফিস্টুলা টেস্ট। নামের টেস্টটাই তো বলে দিছে ফিস্টুলা দেখি। কোথাকার ফিস্টুলা? কর্নফ্লি টানাবে ওইটা দেখি। কোথায় ফিস্টুলা দেখি? ইউজুয়ালি হরাইজন্টাল সেমিসার্কুলার ক্যানেলে ফিস্টুলা থাকে। হ্যাঁ ডিউ টু ডিজিজ প্রসেস, কোলেস্টেটমার জন্য ইরেশন হতে পারে, কনজেনিটাল ডিসেন্স থাকতে পারে। ইভেন কিছু কিছু ফিস্টুলা টেস্ট আছে ফলস পজিটিভ ফিস্টুলা টেস্ট। ফিস্টুলা নাই কিন্তু তোমাকে রং ইন্টারপ্রিটেশন দিচ্ছে। কেন? ওই যে মিনিয়াস ডিজিজ, টার্সিয়ারি সিফিলিস, হ্যাঁ এগুলোতে ফলস পজিটিভ ফিস্টুলা টেস্ট হয়। কেন হয়, কীভাবে হয়, এগুলি জানার দরকার নেই তোমাদের, ঠিক আছে?
তাহলে ওনার ফিস্টুলা টেস্টটা আমরা করে ফেললাম। হ্যাঁ, করার পরে আমি ফিস্টুলা নিয়ে একটু কথা বলবো, এটা লাগবে তোমার বুঝছি। করার পরে ওনাকে আমি বলবো যে হ্যাঁ শোনো, এর মধ্যে যেহেতু কানের এসএমসি এসেন, তোমরা লাস্টলি যেটা করতে পারো পজিশন লেভেলে করতে হয় সেটা হচ্ছে হেডলাইটটা করে তো আবার নাকটা হা করে মুখটা দেখে দিলাম। কারণ কি, কানের তোমরা প্যাথোফিজিওলজি পড়ছো কীভাবে এসএমসি এসএম হয়, পড়ছো না? হ্যাঁ, ডিউ টু এনি রিজন অফ নোজ অ্যান্ড নেজোফেরিংস ইউস্টেশন টিউব ডিসফাংশন হয়। ইউস্টেশন টিউবের ফাংশনটা হ্যাম্পার্ড হয়। তাতে কী হয়, মিডিল এয়ারে নেগেটিভ প্রেশার হয়, অ্যাকুমুলেশন অফ ফ্লুইড হয়, আলটিমেটলি ইনফেকশন হয়, এসএমসি এসএম হয়। ঠিক আছে? তাইলে নোজ নেজোফেরিংস একটা গ্ল্যান্স তুমি দেখে নিতে পারেন। দেখার পরে পেশেন্টকে বলবো যে আপনার কাপড় ঠিক করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। তারপরে স্যারের দিকে তাকে বলতে হবে, স্যার আই হ্যাভ কমপ্লিটেড মাই এক্সামিনেশন। ওকে, কথা বুঝতে পারছো? তোমাদের আজকে কানের